রাহিম আমরা সিলেটও প্রথমবারের মতো বিদেশের আদলে একটা উইকেন্ড ফাইন্ডস নামে একটা ইভেন্ট চালু ওর এবং এটার উদ্বোধন করলা আমরা সিলেটর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সিলেটবাসীর পরিচিত মুখ অনেক গুণে গুণান্বিত একজন মানুষ সিলেট সিটি কর্পোরেশনের আপনারা জানেন যে প্যানেল মেয়র আসলা বারবারের জন্য নির্বাচিত কাউন্সিলর একজন স্পোর্টস অর্গানাইজার অনেক পরিচয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তাই সবসময় যে কোনো বালা কাজও তরুণ এরার বালা কাজও উৎসাহ দেওয়ার লাগি সকালে বিকালে রাত্রে যে সময়ও দেখা যায় তাই উপস্থিত আমরা রেজাউল হাসান কয়েসুদ্দি ভাইয়ে এজ এ চিফ গেস্ট হিসাবে উইকেন্ড ফাইন্ডস এর উদ্বোধন করলা হাউজিং স্টেটও এবং এই উইকেন্ড ফাইন্ডস এবার প্রথমবারের মতো সিলেটিটা চালু হয়েছে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি অ্যারেঞ্জমেন্ট কিটা শুধুমাত্র মার্কেটের লাগেনি না আগের থেকে বিজনেস ইনভলভমেন্ট আছে জি না আমি হচ্ছে নরমালি অনলাইন বিজনেস করি তো অনলাইন বিজনেস রাইট হ্যাঁ আমাদের এই যে আপনি যে জিনিসটা উল্লেখ করেছেন যে নতুন করে আমাদের একটা সুযোগ করে দিয়েছে অনলাইনে যে প্রোডাক্টগুলো সেল করি আমাদের যে কাস্টমার ওনারা সরাসরি কোনো দেখতে পারতেছে না ওনারা হচ্ছে অনলাইনেই দেখছেন তো এখন এই যে সুযোগটা করে দিয়েছেন আমাদের কাস্টমাররা কিন্তু একদম সরাসরি এসে পারচেজ করতে পারতেছে প্রোডাক্ট দেখতে পারতেছে প্রোডাক্টের কোয়ালিটি আপনার যাচাই বাছাই করতে পারতেছে বিশেষ করে এটা একটা বড় আচ্ছা আমরা যে মাঝে মধ্যে এক্সিবিশন গুলো হয় সিলেটে লাইক 3 দিন ব্যাপী এক্সিবিশন হয় বিভিন্ন ধরনের পণ্যের মেলা হয় আমরা অনেক ইয়াং এন্টারপ্রেনার দেখি যারা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত থাকে এটার সাথে সম্পৃক্ততা আমারও আছে আমি আজকাল 10 ইয়ার্স ধরে কাজ করে যাচ্ছি কিন্তু মানে এখন যে বর্তমান যে সময়টা এটা এখন টোটালি অফ বন্ধ আছে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভুক্তভোগী এক সুযোগে আপনাকে বলে দিচ্ছি সেটা আমরা কিন্তু অনেক ভুক্তভোগী হচ্ছি এই ধরনের এক্সিবিশন হচ্ছে না সিলেটে হচ্ছে না কারণটা কি কারণটা হচ্ছে আমাদের ব্যবসায়িক সমিতিতে কিছু জটিলতা আছে ওনারা অনেক প্রবলেম আমাদেরকে শো করেছেন যে ওনাদের ব্যবসায়িক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওনারা এটা তো পৃথিবীর সব দেশে আছে হ্যাঁ বাট এটা আমাদের সব জায়গাতেই তো আছে এক্সিবিশন তো সব জায়গাতে হয় সারা বাংলাদেশে হচ্ছে সিলেটে না শুধু আমাদের সিলেটে একটা বছর ধরে গত ডিসেম্বর থেকে অফ আছে আপনারা কি সিলেটে ঢাকা থেকে আসছেন না আমি সিলেটের আমার বাসা হাউজিং স্টেট না কিন্তু এটা তো মানে আমরা খুবই ভুক্তভোগী আমি চাই না আমার সাথে আমার সহকর্মীরা সবাই হয়তো একমত হবেন ঠিক আছে ভাই এটা আমরা পরে আলাপ করব আপাতত আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ওহি এবং হামিকে যে দুই এবং তার সাথে আরো একজন আছেন যারা আসলে সবাই মিলে তারা এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসছেন তো একটু ওহি যদি একটু যদি বলতা যে এটা তোমাদের কনসেপ্ট উইকেট ফাইন্ডস আসলে কি এটা কি যদি বলতা মানে আমরা সপ্তাহের শেষে হাতে নিয়ে নাও আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ মানে সপ্তাহের শেষে যখন সবাই ক্লান্ত থাকবে মানে কিছু একটা কোনো জায়গায় যে টাইম স্পেন্ড করতে চাবে শপিং করার ইচ্ছা হয় তখন অনেক 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 জায়গা অফ থাকে তাই এই জন্য আমরা একটা অর্গানাইজ করছি যে সব মানুষ এক জায়গায় এসে একটা মানে এক্সপিরিয়েন্স করতে পারে নতুন কিছু ফ্রাইডেতে সবকিছু অফ থাকে তাইলে এখানে আসার পর সবকিছু দেখলো আপনি মানে আমার আর কিছু বলার নাই এখন মানে আসলে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা ঠিক আছে এখানে তো ঢাকা থেকেও আমরা জানি তিনজন স্টলার এসেছে আর আমাদের স্টলারদের রোটেশন থাকবে সব সময় যে এই উইকে 3 দিন এক ধরনের স্টলার তারপর নেক্সট উইকে নিউ টাইপের স্টলার আসবে ইউনিক জিনিস আসবে আর কি ওইটাই তারপর ধরেন নতুন যারা এক্সপোজার পাচ্ছেন না অনেক মানুষ আছে এন্টারপ্রেনাররা আছে অনেক কিছু সেল করতে চাচ্ছে আর কি কিন্তু সেল করতে পারতেছেন তাই এদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করলো যাতে ওরা এসে এখানে সেল করতে পারে মানুষের সাথে মানে কানেক্টেড থাকতে পারে বিকজ সবাই তো বাসায় থাকে বাসায় তো সেল করা এত ইজি না আমি দুজনের সাথে একটু কথা বলি এরা দুই ভাই এবং একটু তোমাদের কন্টিনিউ করবেন না শেষ সিলেট গ্রামার স্কুল আমি লিডিং ইউনিভার্সিটিতে লিডিং ইউনিভার্সিটি আর A-level এরা কিন্তু একদম প্লেস চেঞ্জ হইব তারা যে এটা চালু করেছে এই ধরনের একটা কনসেপ্ট বন্ধুরাও আছে ভালো রেসপন্সিবিলিটি আছে লাগবে কন্টিনিউ করতে নামটা বলো মানে ধরো আদিয়ানও আছে আদিয়ান এই এলাকারই সন্তান
So, এই যে এইরকম যে আমাদের একদম বলবো ওটা young কইরা বা মানে তারা যে এই ধরনের একটা কাজ করছে শুরুতেই সবাই appreciate পাইতে করুন না এবং রেসপন্স পাইতে তাদেরকে না সাপোর্ট করুন এই আহ্বানগুলো জানাচ্ছি এটা সময় তাদের লাগবে। কিছু বলবা তুমি তেমন কিছু বলার মানে সময় লাগবে আর কি এটা। তেমন কিছু বলার নাই এইভাবে মানে একটা ইভেন্টে প্রথম আসছি এবং কিন্তু এরকম তারা আমাদের চিনা তো তার সাথে কানেকশন আমি আছে এটাই বলছি যেটা কন্টিনিউশন থাকতে হবে আর কি আসছি এখানে বাসা কাছে মানে শুরুতেই রেসপন্স চলে আসবে অথবা শুরুতেই বিভিন্ন রকমের নেকলেস ইয়ারিংস মানে এই মেসেজটা মানুষের কাছে পৌঁছতে হবে এই সময়টুকু নিতে হবে ফ্যামিলি ফ্রেন্ডসের জন্য এবং থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয়জন আমাদের সিলেটের আমি যেটি বলবো যে অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক সিলেটবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় ফয়েজুদ্দিন ভাইয়ের কাছে কালকে তো আপনি আইয়াও কইছেন এটা তো বিদেশ আছে So, এবং ওটা আমি শিরোনামও করছি এটা তো বিদেশ আছে আইয়াও দেখছি কইছেন সো না আপনার এটা মঞ্জু আমি মানে প্রশ্ন করার আগে আমি একটা বিষয় প্রশ্ন তো পরবর্তীতে আমরা ইয়ে করব মানে এই কনসেপ্টটা চমৎকার যে আমরা যদি বিষয়টা এরকম দেখি উইকেন্ড মার্কেট তো উইকেন্ড মার্কেট বলতে যেটা আমরা বুঝি এই ফ্লেভারটা কিন্তু এখন ওইখানে আইছে না মানে স্লোগান উইকেন্ড মার্কেট যদি হয় তাইলে উইকেট মার্কেটের যে ডেফিনেশন যে পরিবেশ বা যে ফ্লেভার বা যে মানে ইনভলভমেন্ট যে সমস্ত কমোডিটি এটা কিন্তু এখনো হয়েছে না আমরা লাইক আজকে আমরা এই যে তরুণরা যে উদ্যোগটা নিছে তরুণ বলতে এরা তো একদম মানে মানে আমরার কাছে একদম বাচ্চা রাইট একদম বাচ্চা আর তারা সাহস এবং উদ্যোগ দেখে আমি কিন্তু সাংঘাতিক ভাবে অনুপ্রাণিত হয়েছি যে এই বয়সও তাদের যে থিঙ্কিং লেভেল বা তারা যে সাহসটুকু বা যে দূরদর্শিতা তারা মানে দেখাইছে এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো নাম্বার 1 নাম্বার 2 হইলো আমি একজন উদ্যোক্তার একটু আগে হয়েছি যে এই উইকেন্ড মার্কেটটা যেহেতু শুরু হয়েছে এটার কন্টিনিউশন থাকতে হইব ও কারণে যে একটা প্রতিষ্ঠান যখন শুরু হয় একটা রিজনেবল টাইম দিতে হইব প্রচারর লাগি মানুষে জানার লাগি জানতে হইব তো মানুষে আরেকটা বিষয় হলো যে উইকেন্ড মার্কেট এটা কিন্তু একটা গ্যাদারিং প্লেস হ্যাঁ উইকেন্ড মার্কেটও কিন্তু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এই ধরনের একটা গ্যাদারিং আমরা দরিয়া নেই কেন বটে স্থানীয় যারা অধিবাসী আছেন তারার লগে একটা সম্প্রীতি তৈরি হয় তারপরে এইখানে মিউজিক থাকে কালচারাল ইভেন্ট থাকে কার্নিভাল ফুড লোকাল ফুড থাকে লোকাল প্রোডাক্ট থাকে এবং এই ধরনের মানে মার্কেট গুলাত যারা উৎপাদক সরাসরি ভোক্তার লগে তাদের একটা মানে সম্পর্ক তৈরি হয় যে কারণে কোনো মধ্যস্বত্বভোগী থাকে না এবং তুমি এটা যদি খেয়াল করে দেখবা এই প্রোডাক্ট গুলার প্রাইস কিন্তু লোয়ার দেন ইন মানে রেগুলার যে স্টোর যেগুলো আছে প্রাইসেস আর লোয়ার এটাই হলো কি আরেকটা বিষয় হলো এখানে আমরা মানে যে সমস্ত তরুণী যারা দেখলাম এরা এই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত করার মধ্য দিয়া নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কিন্তু আরো একাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কিন্তু কর্মসংস্থান তৈরি হওয়ার এবং আর্থিক একটা সচ্ছলতা কিন্তু এখানে আর সাহসর এবং ভবিষ্যতে এই আমরা যে মহিলা এন্টারপ্রেনার যারা আছেন বিশেষ করিয়া তারা কিন্তু এই ক্ষুদ্র পরিসর থেকে একটা বড় পরিসরে যাওয়ার কিন্তু একটা সেতুবন্ধন তৈরি করিয়া দিলার এই ধরনের উইকেন্ড মার্কেট গুলায় সো ওভারঅল আমার চমৎকার আজকে মনে হয়েছে কেন আওয়ার পরে এবং যারার উপস্থিতি আমি দেখলাম প্রত্যেকেরও একটা অ্যাম্বিশন আছে মানে এরকম একটা ইচ্ছা মনের ভিতরে আছে যে আমরা কিছু একটা করতাম সো আমরা উচিত তারা সহযোগিতা করা পাইলট পরীক্ষামূলক ভাবে পাইলট প্রজেক্ট আমরা ধরিয়া নেই তবে এটা মানে ডিমোরালাইজ হইলে চলতো না মানে এখানে হতাশ হওয়ার কোনো হ্যাঁ মানে ব্যর্থতা থাকবো কিন্তু এটার লাগি যে আমি একদম গিভ আপ করে দিতাম এটা কিন্তু হইতো না এই ব্যর্থতা থাকি কিন্তু আমরা আস্তে আস্তে আগাইয়া এটা সফলতার দিকে নিয়ে যাইতে হইব এবং শুরুতেই যে শতভাগ সফল হয়ে যায় সব এরকম তো বিষয় নাই ব্যর্থতা থাকবো এই ব্যর্থতারে সফলতা নিয়ে যাইতে হইব এবং ওই সময় যখন সফলতা আইব তখন এটা একদম আপ টু দা মার্ক ঠিক না
সো আমি ধন্যবাদ জানাইরাম সংশ্লিষ্ট সবরে। আর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, সবর পরিচিত। হ্যাঁ, একটা পারিবারিক বন্ধন আছে কিন্তু এই উইকেন্ড মার্কেটের এই মধ্যে। বন্ধনটা আমরা সিলেট একটু এখন কম মনে হয়। আস্তে আস্তে একটু হয়ে যায়, মানে আমরা আগের যে ফ্যামিলির লগে আর ফ্যামিলির যেরকম বন্ডিং আছে সোশ্যাল মিডিয়ার কারণে ইয়া আল্লাহ। ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে বেশি। তুমি মঞ্জু, আমরা যখন ছোট আসলাম, আপনি এখন একটা গাড়ির ভিডিও দেখছি, আপনি কইছা যে ও গাড়িয়ে আমরা বন্ধু বান্ধব অমুক টমুক এক লগে ঘুরিয়া বেড়াইতাম। আমরা এই যে পাবলিকা 69 মডেলের 12-14 জন গাড়ি জায়গা হয়ে যেত। অথচ এটা 4 সিটার। আমার মনে আছে আব্বাই ও গাড়ি দিয়ে বাজার করতা। আমরা তো কনস্ট্রাকশন বিজনেস আছিল, মনে করো বিল্ডিং খাত চলের, এখন সিমেন্ট নাই, গাড়ি লিয়ে গিয়াও বেনর মাঝে তোমার বালু সিমেন্ট খালি গাড়ি থেকে গিয়ে লইয়া আইছিল, এরকম আমার নিজের চকুর দেখা। আর একটা জিনিস তুমি কইছো, এটা হলো যে আমরা এই শহরের যে পারিবারিক যে বন্ধনটা আছিল, এটা কিন্তু আস্তে আস্তে Connection টা। কমে যায়, মানে ডাউনওয়ার্ড স্লোপিং। কিরকম, যেমন আগে আমরা ছোটবেলা শবে বরাত তৈলে আসরন নমাজর পর থাকি মাগরিবর আগ পর্যন্ত খট্টা দিয়া ও বাড়ি থেকে ও বাড়ির ছিন্নি ফাটা নিয়ে যেত, মনে আছে নি? রাইট। হ্যাঁ, এইটাম না আমরা সিন্নি লিয়া, সিন্নি লইয়া যাইতাম দৌড়াইয়া, সিন্নি আইতো আর বাড়ি থেকে কি চমৎকার একটা। তারপরে তোমার রোজা মাসে মনে আসেনি, এখন গুলান ফ্রিজ সব গরো আসিল না, আইসক্রিম বরফ 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 ব্যস্ত, রাইট ফাড়ায় ফাড়ায় তোমার বরফের গাড়ি আইছিল না? রাইট। বড় বরফ, ইটল লাগান বরফ। ইটল লাগান বড় বরফ হল আইতো। মানে এখন এমন একটা সমাজ ব্যবস্থাতে আমরা আইছি, আমরা বাসার লাগা বাসাত খেতে এখন আমরা চিনি না। মানে মারা গেছেন একজন, বহু পরে আমরা জানলাম যে ও বাসাতে একজন মারা গেছে। রাইট রাইট। একটা যান্ত্রিক জীবনের মধ্যে আমরা ঢুকি গেছি, এবং এমন ভাবে ঢুকছি খেউরের লগে মানে এরকম কোনো বন্ধন নাই, চিনি না, জানি না। এগুলা ফিরাইয়া আনা উচিত, এগুলা ফিরাইয়া আনা উচিত। এই উইকেন্ড মার্কেট, ওই যে আমি শুরুতে কইছি না, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির একটা গ্যাদারিং প্লেস। এক্স্যাক্টলি। এটা এই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির একটা গ্যাদারিং প্লেস। এখানে থাকতে হইব, এখানে মিউজিক থাকতে হইব, এখানে তোমার ফুড থাকতে হইব, লোকাল ফুড। এখানে কালচারাল ট্র্যাডিশন আছে, আমরা লিগেসি এন্ড ট্র্যাডিশনটার একটা কম্বিনেশন আছে। একটা কর্নার একটা চটপটি থাকতে হইব, এক কোনার একটা ফুচকা থাকতে হইব, এক কোনার তোমার গুড়র চা থাকতে হইব। এরকম একটা সুন্দর পরিবেশ, একটা ভিলেজ টাইপ। হ্যাঁ, বাসিদের সময় সুঙ্গা পিঠা থাকা লাগবে, সুঙ্গা পিঠা থাকা লাগবো, ও ধরনের আমরা আর মা কি। বই নকলে গল্প কররা, হ্যাঁ। কেউ পান সুপারি খাইরা, হ্যাঁ, কেউ শপিং কররা, এরকম একটা উইকেন্ড মার্কেট স্বপ্ন। এটা ইনশাল্লাহ তাদের হাত দিয়ে বাস্তবায়িত হইব। ইনশাআল্লাহ। আইডিয়া পাইছো তো ওহি, আমি পাক্কা আইডিয়া। থ্যাংক ইউ ভাই, আপনি গতকালকে আইয়া দেখিও গেছো, Thank you, এরা thank you. অনেক ইন্সপায়ার্ড হইছে, Thank কইতাই you. কিছু আর তুমি Thank you. থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা ছেলের বয়সী এরা, বা এখন তো আসলে তারারে আমরা বেতনটা দিতে হইব। আমরা 22 টিলারও আমরা জেলা পরিষদের একটা অর্থায়নে বড় আমরা crowd। মাননীয় বাণিজ্য মন্ত্রীর উৎসাহে চমৎকার একটা একটা ইয়ের মানে কিতা হইতারে টুরিস্ট স্পট হইতাম, টুরিস্ট স্পট হয়। হ্যাঁ বই যাবো। তো আমরা ইঞ্জিনিয়ার সাহেব হলে ডিজাইন করছেন, তো মাননীয় বাণিজ্য মন্ত্রী খুব সুন্দর কইরা সব বুঝলাম। মানুষ খেনে আপনার কেন যাইতো, ওটা আমার দেখাও। রাইট। ঠিক আছে, তুমি সবটা সুন্দর করে রেডি করে তৈছো, তোমার ইউজ ইনভেস্টমেন্ট একদম টিপটপ, বাট কাস্টমার ওর আমি ওর তুমি এখানে যাইতাম কেন, ওখানটা তো আমার ফেলা দেখাই দিব না। তাইলে উইকেন্ড মার্কেটও মনে করো তুমি মানুষ সোসাইটির মানুষ সকল আওয়ার আইতো খেনে, ওটা আগে আমরা মানে হাইলাইট করতে হইব যে ও কারণে কেন আইতা। এবং একবার যদি এই পরিবেশটা আমরা এনশিওর করতাম পারি, আই থিঙ্ক এটা এই উইকেন্ড মার্কেট গুলা প্রত্যেকটা এলাকা হইব। এটা মানে সাংস্কৃতিক অথবা সংস্কৃতির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হইব। কারণ অলরেডি সিলেট একটা টুরিস্ট স্পট, প্রচুর টুরিস্ট হয়, তো এটা আসলে একটা ভালো আইডিয়া যখন করছেন। রাইট। আমরা আপনি নেক্সট টাইম যখন আরো যাই, আমরা ডেফিনেটলি আমরা ওই যে বিভিন্ন জায়গায় যাই না, ওই যে কদিন আগে মৌলভীবাজারে যে বার্ড কিতে একটা ইয়ে আছে, আপনাকে আমার টেনিস পার্টনার, আমার তার নাম দিয়ে, তো তার আইবার সময় ওই যে বিভিন্ন সোভেনির হল দেখলাম, কিন্তু ওই যে টুরিস্ট যারা তারা কিন্তু কিনের, হ্যাঁ কিনের, মানে খুব আগ্রহ নিয়ে কিনের। এই কনসেপ্ট গুলো আমরা কিন্তু থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রত্যেকটা জিনিসও আপনি কিন্তু অনেক ভ্যালু এডেড করেন, আপনার কমেন্ট, আপনার Thank you. অপিনিয়নটা কিন্তু অন্যরে পথ দেখায়। এটা মনে করি Thank you. আমরা সিলেটের Thank you. লাগি একটা বড় ব্লেসিং। থ্যাংক ইউ। আপনার ভুল ত্রুটি থাকবো, আপনার অবশ্যই। মানুষ হিসাবে অনেক সমালোচনা থাকবো, অনেক কমেন্টসে অনেক সমালোচনাও করেন, বাট
এট দ্য লাস্ট এন্ড আমরা হইমু যে আপনি জেলাখান খাজ চালে এরা বালা খাজের লগে আমরা সব সময় আছি, সিলেটের মানুষ সব সময় ছোট্ট একটা অনুরোধ থাকবো, কমেন্ট করার আগে বিষয়টা বুঝিয়ে যেন কমেন্টটা করি। ওকে, আসসালামু আলাইকুম ভাই। Thank you, thank you. আমরা ওগুলো একটু আপনার কাছ থেকে এখন আমরা একটু দেখাইলাই আপনারা যে আমরা বইন যারা যারা এসেছেন ঢাকা থেকে, ঢাকার একটা সিদরাতুন। আচ্ছা, আপনার এখানে কি কি আছে একটু যদি আমাদেরকে বলতেন একটু আমার আপু। এখানে স্টিচ, আনস্টিচ, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, স্টিচ এবং আনস্টিচ বোথ কালেকশনই আছে। ডিজাইনার ওয়্যারও আছে কিছু। ওকে, আমরা আসলে ঢাকা থেকে অনেক বেশি আশা নিয়ে আসছি। আমরা চাচ্ছি 3 দিন মেলা, মেলা ঠিক না, এটা আসলে সাপ্তাহিক বাজার বা হাট যেটা বলা চলে, ওইটাকে উদ্দেশ্য করেই আমরাও ছুটির দিনে একটা আশা নিয়ে আসছি। আমরা চাচ্ছি যে সবাই আসুক, আমাদেরকে উৎসাহ দিক, যাতে আমরা ভবিষ্যতে আসতে পারি আর কি। ওকে, থ্যাংক ইউ। এখানে অনেক এক্সক্লুসিভ জিনিস আছে এবং হ্যাঁ, ওনারা অনেক আশা নিয়ে আসছেন এবং নতুন কনসেপ্ট যেহেতু আপনারা হ্যাঁ, যেহেতু আসবেন নতুন দেখেন। concept, হ্যাঁ। হ্যাঁ, এবং সবার আপনাদের সাথে- আমার একটু আগে আমার ওয়াইফ এবং আমার কাজ হ্যাঁ, আমাদের থেকে পারচেজ হ্যাঁ পারচেজ করেছেন, খুবই ভালো প্রোডাক্ট আমরা দেখি এবং খুব কম প্রাইসে 2500 টাকা করে একটা আমরা একটা Three piece। 3 পিস কিনেছে জি। এবং 2টা কিনা হয়েছে। আমাদের ওয়ান পিস আছে, ওয়ান পিসের স্টার্টিং প্রাইস আমি একটা জিনিস একটু হ্যাঁ, একটু দেখাতে দেখান চাই। please। এগুলো আমরা ঢাকায় 1200 করে সেল করছি, এখানে ডিসকাউন্টে আমরা 800 করে দিচ্ছি। মানে 800 আমাদের করে। স্টার্টিং প্রাইস হচ্ছে 800, Okay। 5000 পর্যন্ত আমাদের আছে। ওকে, তো তারপরেও দেখা যায় যে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মানে আরো কাস্টমাইজের অপশন আছে। কাস্টমাইজটা কি, যে ভবিষ্যতে আমরা যখন আসবো চাহিদা অনুযায়ী সেভাবে আমরা কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা চাচ্ছি আগামীকাল, আজকে তো প্রথম দিন ছিল, তারপরেও যথেষ্ট লোকজন ছিল আলহামদুলিল্লাহ। আগামীকালকে শুক্রবার এবং শেষ দিন হচ্ছে শনিবার। চাচ্ছি সবাই আসবে এবং আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিবে। থ্যাংক ইউ, আমাদের থ্যাংক ইউ আপু, আপনার জন্য শুভকামনা থাকবে হ্যাঁ, একটু। দোয়া করবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপু ঢাকা থেকে এসেছেন। আমরা এই পর্যায়ে এখানে আছেন আরেক আপু আসছেন, এই আপু ঢাকা থেকে আসছেন। আপু, আপনার এখানে কি কি আছে একটু যদি বলতেন একটু কাইন্ডলি। আচ্ছা, আমার এখানে আছে হচ্ছে আপনার হিজাব আছে, প্লাস হচ্ছে কিছু আপনার ইন্ডিয়ান জয়পুরি, বাই বাই বাই। ইন্ডিয়ান জয়পুরি কিছু থ্রি পিস আছে আনস্টিচ। এই তো। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। আসলে ঢাকা থেকে 3 জন এসেছেন এখানে। এরপরে এখানে এখানে কি আছে আপু? ঢাকা থেকে আপু, একটু আপনার কাছে ওভার টু ইউ নাও, কি কি আছে একটু আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি জাইনাব ঢাকা থেকে। আমার কালেকশনস এর নাম হচ্ছে জাইনাব কালেকশন। আমার আউটলেট আছে ধানমন্ডি আর গ্রিন স্বর্ণিকা মলে। ওকে, সো আমাদের নিজস্ব মেকিং, আমরা বেসিক্যালি সব ইন্সপায়ার্ড বেশিরভাগ পাকিস্তানি inspired। মেকিং করি। সো এখন আলহামদুলিল্লাহ পাকিস্তানি ইন্সপায়ার্ড এর আপনার অনেক ট্রেন্ড। সো পাকিস্তানি ইন্সপায়ার্ড আমাদের মিনিমাম কত রেঞ্জের থেকে ম্যাক্সিমাম কত রেঞ্জের আছে? আমার 500 থেকেও আছে, মানে 500 থেকে ম্যাক্সিমাম যতটুকু ম্যাক্সিমাম 3.5 করে আছে। 3500 টাকা এবং এক্সক্লুসিভ ডিসকাউন্ট থাকবে যারা আসবেন হ্যাঁ, আমাদের ডেফিনেটলি এই মেলার জন্য তো হ্যাঁ discount উইকেন্ড আছে। হাট আর কি, লোকাল হ্যাঁ। মার্কেট আমরা বলতে পারি, লোকাল হাট। হ্যাঁ, বেসিক্যালি আমার এখন মেলা করা যেতে হয় না, বাট সিলেটে আমার আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট বেজ আছে, সো এই জন্য মেলাটা এখানে। থ্যাংক ইউ, শুভকামনা থাকলো আপু আপনার জন্য। আমরা এখানে অলরেডি দেখেছি কিছু অর্নামেন্টস এর কি আছে। এইদিকে আবার ঢাকার আরেক বোন এসেছেন। একটু এখানে কি আছেন আপু? একটু আপনার কাছ থেকে একটু শুনবো আসলে যে আপনি ঢাকা থেকে আসছেন, কি কি ঢাকা এক্সক্লুসিভ থেকে আবায়া নিয়ে আসছেন। আমার প্রত্যেকটা ডিজাইন আমার নিজের করা। আপনার Fabrics- নিজের ডিজাইন করা? হ্যাঁ, ডিজাইন আমার নিজের। কাপড়গুলো হচ্ছে বাইরের ইম্পোর্টার থেকে নেওয়া, বাট প্রত্যেকটা ডিজাইন আমার ফ্যাক্টরিতে করছি। একটু দুই একটা দেখাবেন আমাদেরকে একটু যদি, এক্সক্লুসিভ আপনার স্পেশাল। এটা হচ্ছে দুবাই স্টাইলে করা, একেবারে ডিফারেন্ট টাইপের। হুম। ঠিক আছে। ফ্যাব্রিক্স হচ্ছে জাফরান ফ্যাব্রিক্স এর উপর। এখনকার মা বোনরা যেই টাইপের ফ্যাব্রিক্স পরে কমফোর্টেবল, বিশেষ করে আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে মানানসই, Okay। সেই টাইপের ফ্যাব্রিক্সই দিচ্ছি। আরেকটা দেখি এরকম আপনার কালেকশনের মধ্যে সেরা একটা কালেকশন দেখেন আমাদেরকে, এবং ইউনিক কালেকশন। এই যে, এই হচ্ছে ডিজাইন। এটা ওপেন করেও পড়তে পারবে, ক্লোজ করেও পড়তে পারবে, দুভাবেই পড়তে পারবে। ওকে, আর আমরা যারা অনলাইন বেস কাজ করছি, তারা যদি এইরকম অপরচুনিটি পায় যে উইকেন্ডে এসে ফেয়ার করা ঢাকা থেকে, তখন দেখা যায় জিনিসটা আরো বেশি ভালো হবে। অনলাইনে তো জাস্ট যান্ত্রিক হয়ে যাচ্ছে, মানুষের সামনাসামনি হচ্ছে হ্যাঁ, না। physically এখানে এসে দেখে Physically যাচাই বাছাই যদি- করে, হ্যাঁ, হ্যাঁ, আমি more যেটা trustworthy। আমার পেজে যেটা করি, আমার পেজের নাম মারিয়া ফ্যাশন। পেজে সবসময় যেটা বলি, আপনারা সরাসরি আসেন, প্রোডাক্ট টাচ করেন। Okay। কারণ শুধু যে অনলাইনে কেনাকাটা করবেন তা না, প্রোডাক্ট টাচ করে প্রোডাক্ট নেন, তাহলে আমাদের প্রতি আস্থা আরো বেড়ে যাবে।
প্রাইস রেঞ্জটা কিরকম আপু আপনার? প্রাইস রেঞ্জ আমার যেটা শুরু হচ্ছে 1000 থেকে, যেমন 1000 এর একটা দেখি 1000 প্রোডাক্ট আমি টাকা দামের দেখাই। একটু। এটা হচ্ছে স্লিভলেস, সেটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে পরতে পারবে, যে কেউ পরতে পারবে এমন টাইপ ডিজাইন। তারপর এখানে 15 এর আছে 1500 করে, যেগুলো এগুলো 1000 যেটা দেখালেন সিমলেস। 1000, এগুলো আছে 1500 করে। 1500 আমার টাকা। পেজে প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া আছে সুন্দর মতো সবকিছু। এখানে আসা হচ্ছে অনলাইনে আপুদের সাথে একটু পরিচয় হওয়া, যেমন আমি ঢাকা থেকে আসছি, আমার অলরেডি সিলেটের অনেক কাস্টমার আছে, Great. ওনাদের সাথে আবার সরাসরি দেখা হওয়া, একটা ভালো সম্পর্ক হওয়া, এই অনেক কালেকশন আছে, আপনারা আসবেন আগামী 2 দিন, আগামী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুক্রবার আর আমার এবং এখানে শনিবার একটা থাকবে। সুযোগ হচ্ছে কাস্টমাইজ করতে পারবে ডিজাইন গুলো। ঠিক আছে, একটু থাকো। হ্যাঁ আজ ঠিক আছে আপু, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। দোয়া করবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। মারিয়া আপু না? মারিয়া ফ্যাশন। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা অনেক অর্নামেন্টস আছে। আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে না 11টা, সকাল 10টা থেকে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত থাকবে না? এখানে অনেক অর্নামেন্টস আছে এই আপুর। আপনি একটু জাস্ট একটা গ্লান্স আমাকে একটু বলেন আপনার কি আছে এখানে। ভাইয়া আমার এখানে তো ভ্যারাইটি মেয়েদের শখের জিনিস বলতে গেলে। Okay. এখানে আমার জুয়েলারি আইটেম গুলো, কানের দুল, আংটি, তারপর হচ্ছে ব্রেসলাইট, বিভিন্ন রকমের ব্রেসলাইট আছে। ওকে তারপরে হচ্ছে ফিঙ্গার রিংস, রিংস এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে। ঠিক আছে, আপনার ঠিক জন্য আছে, ধন্যবাদ। আপুর গয়নার বাক্স না? ওকে থ্যাংক ইউ। এইখানে আরেকটা অর্নামেন্টস এর শপ আছেন, এই যে এখানে। হ্যাঁ এইখানে আপনাকে নিলিসন নি কিছু ও কাকিলা হাম দেখলাই যে উইকেন্ড হাটটা কিরকম লাগলো আপনার, একটু আপনি রিভিউ দেবেন। খুবই ভালো লাগতেছে, ভালো উদ্যোগ। বিশেষ করে আমরা যারা কর্মজীবী মহিলারা, আমরা কাজ শেষ করেই চলে আসতে পারবো এবং আমরা থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সব ব্র্যান্ডেড আইটেম কিনতে পারবো। খুবই ভালো উদ্যোগ, অনেক শুভকামনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এইখানে কিছু কি বলে এগুলো, মেয়েদের প্রসাধন সামগ্রী আছে, প্লাস হ্যাঁ কসমেটিক্স আছে। আর এইদিকে আমাদের রিবেরির আপা খুব সম্ভবত। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এখানে জাস্ট আজকের মতো শেষ শোনার। আগামীকাল শুক্রবার এবং শনিবার থাকবে। আপনার কি কি সব প্রোডাক্ট তো থাকবে এখানে? আছে আনরেডি আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, আর রেডি আছে 2 পিস 1 পিস। ওকে ওকে থ্যাংক ইউ। আর আইবা সব হইলো, বিশেষ করে হাউজিং স্টেট এরিয়ার যেহেতু ইউএনপিতে আছে সবাইবা। ওকে ওকে। সো আপু আপনার একটু আপনি যদি একটু বলতেন যে আপনার কি কি আছে এবং আপনার প্রতিষ্ঠানের নামটাও যদি। জি, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নুরিন। আর আমার কাছে, আমরা ঢাকা থেকে এসেছি। ও ওয়াও। আমাদের হচ্ছে টার্কিশ কিছু পার্টি পার্টস হবে, তারপর Okay. হচ্ছে গোল্ড পলিশের রিং হবে, টার্কিশ সেট হবে। টার্কিশ এগুলো এখন অনেক ট্রেন্ডিং এ আছে। ওকে ওকে ওকে। আর গোল্ড, এক্স্যাক্টলি গোল্ডের কপি ডিজাইনের কিছু ব্যাঙ্গেলস আছে, যেগুলো হচ্ছে কালার গ্যারান্টি দিয়ে আমরা সেল করছি মিনিমাম 3 to 5 ইয়ার্স পর্যন্ত। এগুলো রাফ ইউজ করা যাবে। ওকে ওকে, অনেক এক্সক্লুসিভ ইউনিক কালেকশন Thank আছে you so আপনার। আপু much. আপনার এই পাশে আরো হ্যাঁ, কিছু একটু দেখেন টার্কিশ আপু। আছে। হ্যাঁ দেখেন। এগুলো সব নেক পিস টার্কিশের। এগুলো আমরা অরিজিনাল টার্কি থেকে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি। ওয়াও, একদম। আমি টার্কিতে গিয়েছি, কিন্তু টার্কিতে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছিল। তখন আমরা এজ এ ভলান্টিয়ার হিসেবে গিয়েছিলাম, প্রচুর তাদের জন্য চ্যারিটি করেছিলাম। টার্কির মানুষরা খুবই সুন্দর এবং তারা অনেক ফ্যাশন প্রিয়। জি। এবং এই ধরনের জিনিস প্রচুর তাদের অর্নামেন্টস গুলো আমরা দেখেছি। সো যারা টার্কিশ ফ্লেভার নিয়ে আসতে চান ডিজাইনে, তারা অবশ্যই আসবেন। আমার এই বোনের প্রতিষ্ঠান নামটা কি বললেন? নুরিন। নুরি। জি। ওকে নুরি। এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার থাকবে। এখানেও কিছু আছে এবং এটি ইউনিক কালেকশন ওনার। সুতরাং আপনারা যারা ফ্যাশন প্রিয় সিলেটবাসী আছেন, তারা চলে আসবেন আমাদের সিলেটের হাউজিং এস্টেটে। আবার যদি কিছু বলার থাকে। সবার আমন্ত্রণ রইলো। কাল পরশু আমরা 2 দিন থাকবো, সবাই চলে আসবেন। আর মেলায় এসে আপনারা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন। এনাফ ডিসকাউন্ট থাকবে আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ আপু, Thank you so সো much. কাইন্ড। আমাদের আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।
সো আমি একটু লোকেশনটা দেখাই দিই। এখন একটা বিষয় সারপ্রাইজ আছে, সারপ্রাইজ হচ্ছে গ্র্যান্ড সিলেটে আমি একটু বলে দেই ওয়ান নাইট স্টের একটা অপরচুনিটি আছে। সো আমি একটু চলে যাচ্ছি আমাদের অর্গানাইজারের কাছে, হামি এখন বলবে কিভাবে এটা হইলো গিয়া আমরা একটা পাসপোর্ট টাইপ লাইক মেম্বারশিপ কার্ডের মতো বানাইছি। ওকে, এটার নাম দিছি আমরা, এইটার নাম দিছি উইকেন্ড ফাইন্ডস পাসপোর্ট সিলেট। ওকে, উইকেন্ড পাসপোর্ট সিলেট। ওকে, সো এটা কি লেখান তাই? এটা ফাংশনটা হচ্ছে গিয়ে ছয়টা জোতাব্য বক্স, 6টা বক্স থাকবো 6 সপ্তাহ যদি আপনার টানাই প্রতি উইকে ইয়া যদি 2000 টাকার বাজার করেন, 2000 টাকার বাজার খাওয়ার পর আমরা একটা স্টাম্প মারি দিব। ওকে, স্টাম্প মারার পর নেক্সট উইক এগেইন আবার যদি আইন ইয়া 2000 টাকা শপিং করেন আবার স্টাম্প দিব। এরকম যদি কন্টিনিউয়াসলি 6 উইক আসেন তারপর ইনশাল্লাহ আমরা গ্র্যান্ড সিলেটে আপাতত এখন আমরা যদি রাম কাপুল রুম থাকার একটা মানে 6টা হয়ে গেলে একজনে ফাইলি বানি না লটারি হইব? না 6টা হইলে একজনে হইব। ও, তাহলে তো আমার ওয়াইফে কিনছে, মানে তাইলে তার একটা স্টাম্প পাইলি, তাই না একটা স্টাম্প পাইবা নেক্সট উইক কিনলে ইনশাআল্লাহ আবার। ওকে, নতুন কনসেপ্ট আমরা হামি সরি ওহি সরি। আর ইনো পুরা দোকা পাসপোর্টর লাখান ফটো বানিয়ে হইব, ডিটেইলস থাকবো, নাম্বার থাকবো। ওকে ওকে, সো আমরা এখন জাস্ট লোকেশনটা দেখাবো। থ্যাংক ইউ, নতুন একটা কনসেপ্ট আমরা দেখলাম। আমরা একটু আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি। লোকেশনটা হচ্ছে হাউজিং এস্টেট যে একদম গেট যেটা আছে, যে মূল গেট না, মসজিদুর খান্দার যে গেট আছে, এই গেটের পাশে ঢুকার মুখে বাম সাইডে পাইবা মিনহাজ হাউস, 62 শুভেচ্ছা হাউজিং এস্টেট এবং উইকেন্ড ফাইন্ডস। আমরা ওহি এবং হামি দুই ভাই তারা মূলত এটা চালু করছেন। প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনিবার এটা থাকবো। আপনার ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? কিরকম লাগলো দেখে বাচ্চা এটা একটু কইলো? বাচ্চাদের ভালো লাগে। আমরা বাপি ভাই দুই ছেলে, তারা মাশাআল্লাহ সিলেট নতুন একটা আইডিয়া, এটা থেকে শুরু হইলো। আমরা এরকম আরো বেশি যখন হইব আরো ভালো হইব এবং ভালো লাগছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আপনারা দোয়া করবা তারা লাগিও। আমরা একটু চলে যাচ্ছি এখন মুকিত ভাই। ওকে প্লিজ, মুকিত ভাই এখন কি তার চমক দিবা? তান যে সাম্রাজ্য তাইয়া তারা জয় করে এই নতুন উইকেন্ড হাট ওর উইকেন্ড ফাইন্ডস, ইংলিশ যদিও ফাইন্ডস অনেকে বুঝেন, আমরা হইলাম লোকাল মার্কেট, প্রত্যেক 3 দিন থাকবো প্রত্যেক সপ্তাহে। তো আপনি কোনো ধরনের কিছু কৈলাস থেকে কোনো জোয়ার আর নেই? আসলে মঞ্জু ভাই একটা লগে আমার ইচ্ছা আছিল না অতটা এখানে স্টল দেওয়ার, কালকে রাত্রে পর্যন্ত আর কি নাবিদ ভাইয়ের লাস্টে রাগ করিল না, ওই হিসাবে আমি কেন যে তারাও সুযোগ করে দিছিলাম কেন করার লাগি। আর যখন তারা আমারও ইনভলভ করছেন তো চিন্তা করলাম যে আসলে দেই। আর এখানে এসি, টিভি তাকি লইয়া ওয়াশিং মেশিন, ওভেন সবগুলো আমরা আজকে সাজাইবো রাত্রে, কারণ মেঘরদায় আমরা যে হরতাম পারছি না আজকে দিনও। আর এটা আশা করি আপনারা কালকে তো কিলার ডিল পাইবা, যে একটা হইলো আমরা কিলার ডিল কোনো সময় দিছি না, একটা হইলো ফার্স্ট টাইম এভার আপনারা ইভেন্টর লাগি ইভেন্ট উৎসর্গ করিয়া আমরা এখান থেকে কিলার ডিল পাইবা ইনশাল্লাহ সবাই বা। আর কৈলাস ইলেকট্রনিক্স বিডির স্টল আছে একবার সামনেও, আর এখানে আরো অনেক আকর্ষণীয় জিনিস আছে। আমরা একটা মার্কেট এনালাইজ করিয়া যেটা আপনার লাগে, বাবি হলো লাগে, আপা হলো লাগে, যারা চাকরি করেন, বিশেষ করে জব করেন, তার লাগে উইকেন্ড মার্কেটটা। আর একটা আমরা বালা জিনিসও আপনারা উপহার দিব। আর কৈলাস ইলেকট্রনিক্স বিডি আপনারা জানেন সবসময় বালা জিনিস দেয় কম দামে। আর এটা আমরাও আছি যখন কেন অবিশ্বাস্য কম দামে পাইবা, বালা ফ্রিজ, এসি সবটা পাইবা ইনশাল্লাহ। আপনার এসি টিভির উপরে আমরা কিলার ডিল থাকবো কালকে থাকি, সুতরাং সবাই বা। আর এটা সবে জানেন কৈলাস ইলেকট্রনিক্স বিডির অফার সেন্টার হাউজিং স্টেট। আর মঞ্জু ভাই তো আর চিনইল আপনারা দুজনে বালা করি কেন থাকি, সুতরাং ইনশাল্লাহ আপনারা মিস করেন না। যেন আপনারা সবে আপনারা স্টক আওয়া শুরু হয়েছে, আমরা শুরু করছি একটু আগে, বৃষ্টির কারণে আওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ। টিভি এসি সবটা আজকে লিস্ট লই যাব, কালকে সকাল থেকে আপনারা লইতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। আর সবে করবা। সো আগামীকালকে শুক্রবার এবং শনিবার এই 2 দিনও থাকবো, আপনারা সব থাকবা, আইবা, তারা সাপোর্ট দিবা। ওহি এবং হামি তারা দুই ভাইয়ে মিলে এটা স্টার্ট করছেন, আর মুকিত ভাই তারা সাপোর্ট দিরা
এবং মুফিদ ভাই, নাভিদ আছেন, আর অনেকেও আছেন। আর আমি যেটা কইলাম আসলে যে কোনো আমরা মনে করি যারা যে কোনো মানুষের কিন্তু বালা কাজও আছে, ভুল ত্রুটিও থাকবো, বাট যারা ভুল ত্রুটি আছে আপনারা গঠনমূলক সমালোচনা করবা, করিয়া আমারও যদি কোনো ভুল হয় বা অন্য কেউ যদি ভুল হয় আপনারা কমেন্টস করবা, গঠনমূলক কমেন্টস করবা। আমরাও নিজের শুধরাইবার, আমরা মনে করি যে মানুষ হিসেবে আমরা ভুল থাকবো। এনিওয়ে, এখন যারা এই ছোট দুই ছেলে তারা করছেন, তারা লিডিং ইউনিভার্সিটি পড়াশোনা করা অবস্থায় এটা করছেন, তারারও এই শুরুতে অনেক ভুল ত্রুটি হইতে পারে। আপনারা পজিটিভলি তারারে, আচ্ছা টিভি দরকার কে কইছেন, কালকে আইবা টিভি মুকিত ভাই টিভি দরকার বুঝছেন নি, এজন লেসন টিভিত কিরকম সার থাকবো হোকা সবসময় যতক্ষণ দেন স্যার এর চেয়ে বেশি কালকে স্যার থাকবো। ওকে, আপনারা আইবা, সব বালা দাওকা। আর যেটা কইছিলাম পাল্লা কাজ যে সাপোর্ট করবা, আর এই যে ইয়াং যে দুই ছেলে তারা এটা নতুন একটা কনসেপ্ট লই আইছেন, তারা পজিটিভলি আপনারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।